এফজেডএস ভার্সন 4 এর হাইব্রিড মডেলটা কিন্তু বর্তমানে বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যায়, তবে অফিসিয়ালভাবে কিন্তু বাইকটা এখনো পর্যন্ত লঞ্চ করা হয়নি। যদিও এটা অনেকদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ করেছে, তবে আজকে কিন্তু আমরা বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এটা কবে নাগাদ অফিসিয়ালি আসতে পারে এবং আসার পরে এটার প্রাইসটা কেমন হবে, এভরিথিং সবকিছু জানতে পারবেন। বাইকটাতে তারা কি কি পরিবর্তন করেছে, আরো চাইলে কি কি পরিবর্তন করতে পারতো। আসলে এই বাইকটার অনেকগুলো খারাপ দিক আছে, সবগুলো নিয়েই আসলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। প্রথমেই লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে কোনো প্রকার পরিবর্তন করে নাই লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে। বাইকটা কিন্তু দেখতে শুনতে পুরোপুরি প্রিভিয়াস মডেলের মতোই। এটাতে আপনার ইন্ডিকেটরের যে পজিশনটা, এটা কিন্তু তারা একটু পরিবর্তন করেছে। যেমন হেডল্যাম্পের এইখান থেকে সরিয়ে তারা এটাকে অ্যাটাচ করেছে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের সাথে, যার ফলে দেখতে শুনতে অবভিয়াসলি একটু বেটার লাগে। তার পাশাপাশি কিন্তু ইন্ডিকেটরগুলো ভাঙারও তেমন একটা সম্ভাবনা নেই। এমনিতে এটার বিল কোয়ালিটি নিয়ে বলতে গেলে বিল কোয়ালিটিটা মোটামুটি ভালো পাবেন। আর এফজেড সিরিজের যে বাইকগুলো, এগুলোর বিল কোয়ালিটিগুলো কিন্তু মোটামুটি ভালোই। বাইকটাকে তারা বেশ কয়েকটা নতুন কালার ভেরিয়েন্টেও লঞ্চ করেছে। ওভারঅল আসলে বাইকটা কিন্তু দেখতে শুনতে এমনিতে যথেষ্ট ভালো লাগে। এরপরে হেডল্যাম্পের কথা বলতে গেলে হেডল্যাম্পে কিন্তু আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন না, পুরো সেম টু সেম এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ রয়েছে। তবে বাইকটাতে কিন্তু এলইডি ভালভের পরিবর্তে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপটা দিলে বেটার হতো, যেহেতু এটার নাইট ভিজিবিলিটিটা কিন্তু তেমন একটা ভালো পাওয়া যায় না, যার কারণে কিন্তু বাইকটাতে এক্সট্রা কয়েকটা অক্সিলারি লাইট লাগাতে হবে। তো আমার মতে এখানে যদি তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ ইউজ করতো তাহলে হয়তো বেটার পারফরমেন্সটা পাওয়া যেত। এমনিতে ইন্ডিকেটর, টেল ল্যাম্প সেটআপ সবকিছুই মোটামুটি এলইডি ভালভেরই দিয়েছে। এটার ফ্রন্ট সেকশন বলেন, ব্রেকিং সিস্টেম বলেন, তেমন কোনো প্রকার কিন্তু পরিবর্তন করেনি। তবে অনেকেই হয়তো ব্রেকিং এর দিক থেকে দেখলে এই বাইকটাতে মনে করবে যে এখানে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে। তবে আসল বিষয়টা কিন্তু এখানে এবিএস কিন্তু না, এটা হচ্ছে আপনার বাইকটাতে একটা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নামে একটা ফিচার আছে। এটা আসলে মূলত ওইটারই প্লেট। তো এখানে আসলে কেউ ভুল ভাববেন না যে বাইকটাতে তারা ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে। এমনিতে এটার ব্রেকিং সিস্টেমটা ভালো বলা যায়, তবে যদি এটার প্রাইস পয়েন্টটা বিবেচনা করেন সেই ক্ষেত্রে কিন্তু আবার ব্রেকিং সিস্টেমটা অনেকটাই পিছিয়ে যায়। এটার প্রাইসটা কিন্তু একটু বেশি, ঠিক আছে, এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী অনেক বেশি এটার প্রাইস। তো সেই অনুযায়ী এখানে ডুয়াল চ্যানেল এবিএস কিন্তু তারা দেয় নাই, যেটা কিন্তু এই বাইকটার জন্য খুবই খারাপ দিক বলতে পারে। আর আসলে এমনিতে বলতে গেলে ব্রেকিং সিস্টেমটা মোটামুটি ভালো পাবে, তবে ওই যে সমস্যা একটাই, প্রাইসের দিক থেকে যদি বিবেচনা করেন সেক্ষেত্রে কিন্তু ব্রেকিং এর দিক থেকে পিছিয়ে থাকে। এমনিতে মোটামুটি সবকিছুই তারা ঠিকঠাকই দিয়েছে। স্পিডোমিটারের কথা বলতে গেলে এফজেড সিরিজে কিন্তু এই রকমের পরিবর্তন কখনোই দেখা যায়নি, এটাই আসলে এই প্রথম। এটাতে টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা দেখতে শুনতে মোটামুটি ভালো বলবো, আসলে অতটাও ভালো লাগে না। যদি কিনা এটা একটু স্কোয়ার বক্সি শেপের হতো সেক্ষেত্রে কিন্তু দেখতে শুনতে আর একটু বেটার লাগে। তো মোটামুটি আসলে স্পিডোমিটারটা তারা খুবই অ্যাডভান্স দিয়েছে, এটাকে আপনারা ফোন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। তার পাশাপাশি আসলে এটা এমনিতে খুবই স্মার্ট, মানে এটাতে আপনারা বর্তমানের সকল ফিচারগুলো পাবেন, কোনো প্রকার কমতি কিন্তু স্পিডোমিটারটায় আপনারা পাবেন না। তো এটা কিন্তু একটু ভালো দিকেই বলতে পারেন। এরপরে যদি এটার ইঞ্জিন সেকশনের কথা বলি, মানে এটার যে মেইন আকর্ষণটা যার কারণে আসলে বাইকটা এতটা জনপ্রিয়, সেটা হচ্ছে এটার হাইব্রিড ইঞ্জিনটা। তবে আসলে এটার কাজটা কি? প্রথমত বাইকটাতে কিন্তু তারা আগাগোড়া থেকেই কম পাওয়ার অ্যান্ড টর্ক দিয়ে এসেছে, এটা নিয়ে আসলে তেমন কিছু নাই বলি। তবে হাইব্রিড ইঞ্জিনটা যে কারণে দিয়েছে, যার ফলে আর কি এটার পাওয়ারটা একটু বুস্ট করবে, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনারা অতটাও ভালো পারফর্ম পাবেন না, যেহেতু এটার পাওয়ার একে এমনিতেই কম আর এটা যে বেশি পাওয়ার প্রডিউস করবে এমন আশা করলে কিন্তু অবশ্যই ভুল ভাবছেন আপনি। এটা কিন্তু আসলে বেশি একটা পাওয়ার প্রডিউস করবে না, মানে আর কি বুস্টের যে ব্যাপারটা, যেহেতু হাইব্রিড ইঞ্জিন রয়েছে পাওয়ারটা কিন্তু ইনিশিয়ালি একটু বুস্ট করবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কিন্তু অতটাও বেশি পাবেন। তবে আমি যদি বাইকটার বাজেট বিবেচনা করি সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা এতটুকু পাওয়ার আসলে ডিজার্ভ করে না, এর থেকে একটু পাওয়ারফুল আশা করা যায়। তো আমার মতে বাইকটার ইঞ্জিনের দিক থেকেও কিন্তু অনেকটা পিছিয়ে থাকে। আর যদি বলতে যাই আসলে 3 লাখ টাকার একটা বাইক অনুযায়ী এটাতে আপনারা লিকুইড কুলিং সিস্টেম কিন্তু পাচ্ছেন না, এখানে তারা অয়েল কুলিং সিস্টেমটাও কিন্তু দেন। আসলে না দেওয়ারও কারণ আছে, বাইকটা কিন্তু এমনিতেই আপনার কম পাওয়ারের একটা বাইক, তো যার কারণে কিন্তু ইঞ্জিনটা তেমন একটা হিট জেনারেট করবে না। এটা আসলে তাদের মতে হয়তোবা, যার কারণেই মূলত তারা এখানে লিকুইড কুলিং সিস্টেমটা দেয় না। তবে বাইকটা কিন্তু এমনিতে সিটিতে রাইড করলে কিন্তু বেশ ভালোই গরম হবে, যেহেতু এখানে এয়ার কুলিং সিস্টেম রয়েছে। তো এটা আসলে আমার মতে বাইকটার খারাপ দিকের মধ্যেই পড়ে। তো এই ছিল আসলে বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখানে আসলে তারা অনেক কিছুই খারাপ রেখেছে, মানে যেহেতু নতুন করে একটু আপডেট করেছে বাইকটাতে। ওভারঅল আসলে বাইকটা নিয়ে বলতে গেলে এই ছিল এটার স্পেসিফিকেশন। এটাতে কিন্তু মোটামুটি অনেক ঝামেলাই আছে।
বাইকটার লঞ্চ ডেট নিয়ে যদি বলি, বাইকটা কিন্তু এই বছর নাগাদ বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে। যেহেতু এটা আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, তো আনঅফিসিয়ালি কিন্তু তারা খুব শীঘ্রই লঞ্চ করবে। দেখবেন যে হুট করে বাইকটা বাংলাদেশের মার্কেটে তারা লঞ্চ করে দিয়েছে। দেখবেন যে যখন আর কি এটা ইন্ডিয়াতে তেমন একটা চলছে না, তখন কিন্তু বাংলাদেশে এটা আসতে বাধ্য। আসলে এটার লঞ্চ ডেট নিয়ে তো এক্স্যাক্টলি কোনো কিছু তারা বলে নাই, তবে আর কি আনুমানিক একটা বললাম। আর এমনিতে যদি এটার প্রাইসের কথা বলি, প্রাইসটা 3 লাখ টাকার আশেপাশেই হবে। যেহেতু আনঅফিসিয়ালি 2,80,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই বাইকটা বর্তমানে বাংলাদেশে, তো সেই ক্ষেত্রে যখন এটা অফিসিয়ালি আসবে তখন কিন্তু এটার প্রাইসটা ধরেন যে 2,50,000 থেকে 60,000 বা এরকমের আশেপাশেই হবে। 2 লাখ টাকার আশেপাশেই হবে, বেশি কিন্তু হবে না। তো বাইকটার সম্পর্কে তো সব কিছুই বললাম। এটার কোন কোন দিকে আপনাদের কাছে খারাপ লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে এই বাইকটার সম্পর্কে, সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।